বলবার কিচ্ছু নেই। কে বলেছে নেই? আমাদের জন্য সারা পৃথিবীটা আছে। তোমাকে কিসের মধ্যে এনে ফেললাম, তাই না? সব ঠিক হয়ে যাবে স্যার, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বারবার আমার মনে হচ্ছে যে এতদিন পরেই এইসব কথাগুলো ফিরে ফিরে আসছে। কি করি বলো তো? প্লিজ স্যার, আপনি এভাবে ভাববেন না। সব প্রমাণ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। প্রমাণ তো দিয়েই যাচ্ছে, কত প্রমাণ দেব? সারাটা জীবন নিজেকে প্রমাণ করতে করতেই কেটে গেল। এখনো কার কাছে কি প্রমাণ করতে হবে বলো তো? দেখো, আমি যদি জানতাম আমার জীবনটা এইরকম একটা মোড়ে এসে দাঁড়াবে, আমি তোমাকে আমার জীবনের সঙ্গে জুড়তাম না। সরি। তো বলেছিনি আপনাকে এসব কথা না বলতে? এগুলি বললে আমার আরো বেশি কষ্ট হয় স্যার। আমি আছি তো, আপনার সঙ্গেই আছি। যা প্রমাণ করার আমরা দুজনে মিলে করব। আপনি একা নন স্যার, আমি আছি। আর কিঙ্কর স্যার, উনিও তো আছেন। উনি সেদিনকে ছিলেন, উনি সব সত্যি কথা বলে দেবেন। উইলিয়াম স্যার কিঙ্কর স্যার বাড়িতে নেই, ওনাকে কোথাও পাওয়া যায়নি। তবে হ্যাঁ, উনি এই চিঠিটা অফিসের বেয়ারাকে দিয়ে গেছেন আপনার নামে। কিঙ্কর আর শঙ্কর অভিন্ন নাম ছিল, আজকে সেই নাম আলাদা হয়ে গেছে। আর্য সিংহ রায় ক্রমাগত কিঙ্করের থেকে দূরে চলে গেছে, ক্রমাগত। আমি তোমাকে চিঠি দিয়ে জানিয়ে দিয়ে গেলাম যে আমি চলে যাচ্ছি। সেই ছোট্ট থেকে তোমাকে ঘিরেই তো আমার জীবন ছিল, তোমার ছায়া সঙ্গী ছিলাম আমি। সেসব কথা কি তোমার মনে আছে আর্য? আমাদের মধ্যে এখন যোজন দূরত্ব তৈরি হয়ে গেছে আর্য। আমি চললাম। আমাকে নিয়ে তোমাকে আর কোনো অসুবিধা পেতে হবে না। জীবনে কোনো জায়গায় হয়তো তোমার আমার সাথে কখনো দেখা হয়ে যাবে, বা হয়তো আর দেখাই হবে না। এটি তোমার বন্ধু কিঙ্কর। সারা জীবন আমি তোমাকে আগলে রাখবো। আমি কথা দিলাম। দূর থেকে গুলি করেছি, কিন্তু তুই গেলে তোকে খুনি ভাবি। কি হবে এবার? সত্যিটা কে বলবে তাহলে স্যার? সময় বলবে। সময় যখন এতদিন অপেক্ষা করিয়েছে, সেই সময় একদিন কিঙ্করকে দিয়ে সবটা বলে নেবে। স্যার, আপনি মাকে কেন কিছু বললেন না? একবার ওনার কথাটা ভেবে দেখেছেন? বয়স্ক মানুষ, ওনার মনের তোলাচলটা বোঝার চেষ্টা করেছেন স্যার? একটা মানুষ তার মৃত মেয়ের মুখ নিয়ে তার সামনে এসেছে, দাবি করছে যে সে তার মেয়ে। তার মনের ভেতরে কি চলছে একবার ভেবেছেন? উনি কি করবেন বলুন তো? আর আপনাকে উনি নিজের ছেলে বলেছেন, তাই ওনার প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। চলুন ওনার সামনে দাঁড়িয়ে বলবেন আপনি। বিশ্বাস করুন, আমার কথা একটু শুনুন। মা তার ছেলের কথা শুনবেন, আর কারণ না, কাউকে লাগবে না, কাউকে না। আর
আর অর্ক যদি সুস্থ থাকতো, অর্ক তো এতদিনে সবাইকে সব সত্যিটা বলে দিত, তখন ওরাই প্রবলেমে পড়তো। আর একটা কথা, রোহিণী কিন্তু ওখানে ছিল না, তার প্রমাণও আমার কাছে আছে, আমি সেটাও নিয়ে এসেছি। কি বলছো কি তুমি? এই সমস্ত এগুলো সব সত্যি? হ্যাঁ মা, আর এটাও প্রমাণ হয়ে যাবে যে এই মেয়ে জন্মান্তরের নাটক করে চলেছে দিনের পর দিন এই সবকিছু হাতিয়ে নেওয়ার জন্য। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে, তুমি আমার সম্বন্ধে যা বলার বলো, অপর্ণাকে নিয়ে একটাও কথা বলবে না। কেন বলবো না? কেন বলবো না বলতে পারো? এই মেয়েটা তো একই জিনিস করছে, ও তো মিথ্যে বলছে, আমার নাম নিয়ে গল্প ফালছে। কেন করছে ও? হ্যাঁ, কেন করছে আর্য? তোমাকে পাওয়ার জন্য, তোমাকে বিয়ে করার জন্য, প্রপার্টির জন্য। আর তুমি আর্য, তুমি তোমার থেকে অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে কেন? এর উত্তরও কিন্তু আমার কাছে আছে। কারণ তোমরা দুজনেই ক্রিমিনাল মাইন্ডেড। এক জিনিস ভাবো তোমরা, আর সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি, তাই তো ফিরে এসেছি। আর তোমাদের ছাড়বো না, শেষ দেখে ছাড়বো। তুমি চুপ করে আছো কেন আর্য? আমাকে তুমি নিজের মুখে উত্তরটা দাও। আমি ওদের কারোর কথা শুনবো না, তুমি যেটা বলবে আমি সেটা শুনবো। কি হলো? আপনি উত্তর দিচ্ছেন না কেন? চুপ করে আছেন কেন স্যার? বলবেন বলেই তো এখানে এসেছেন, স্যার উত্তর দিন। আপনার যা বলার সবটা বলুন, মায়ের কথার উত্তর দিন, মাকে সত্যিটা বলুন স্যার। বলো।